প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমরা চ্যাপ্টার 11 পার্ট 1 পরিবৃত্ত অঙ্কন শিখব। প্রথমেই আমরা জানবো যে ত্রিভুজের পরিবৃত্ত কি। এর জন্য তোমরা ভালো করে এই ছবিটা দেখো। এই বৃত্তের উপরে যে কোনো তিনটে বিন্দু আমি নিয়েছি, এদের যুক্ত করে একটা ত্রিভুজ পাওয়া গেছে। যেহেতু বৃত্তের উপরে তিনটে বিন্দু সবসময় অসমরেখ বিন্দু, তাই তাদের যুক্ত করে সর্বদাই আমরা একটা ত্রিভুজ পাবো। এবার এই বৃত্তটার বৈশিষ্ট্যগুলো খেয়াল করো। এই বৃত্তটা ত্রিভুজের তিনটে শীর্ষবিন্দুগামী। এই বৃত্তটা ত্রিভুজটাকে পরিবৃত করে আছে এবং খেয়াল করো ত্রিভুজের বাহুগুলো সব বৃত্তটির জ্যা। তাহলে আমরা পরিবৃত্ত কাকে বলবো? যে বৃত্ত ত্রিভুজের তিনটি শীর্ষবিন্দু দিয়ে যাবে তাকে আমরা কি বলবো? পরিবৃত্ত বলবো। তাই দেখো আমি লিখেছি, ছবি দেখে দেখে বুঝে, যে বৃত্ত ত্রিভুজের তিনটে শীর্ষবিন্দুগামী তাকে ত্রিভুজটির পরিবৃত্ত বলা হয়। হ্যাঁ, এবার আমাদের পরের প্রশ্ন, যে একটা ত্রিভুজ ধরো প্রদত্ত আছে, তাহলে তার পরিবৃত্ত কি করে আমরা আঁকবো? এর জন্য তোমরা ভালো করে এই ছবিটা দেখো। আমরা জানি একটা খুব গুরুত্বপূর্ণ জ্যামিতিক ধর্ম, যে ত্রিভুজের জ্যাগুলির লম্ব সমদ্বিখণ্ডকগুলির ছেদবিন্দু সবসময় বৃত্তের কেন্দ্রগামী হয়। অন্য কথায়, ত্রিভুজের জ্যাগুলির মধ্যবিন্দু দিয়ে যত লম্ব আঁকবো সেগুলো সব বৃত্তের কেন্দ্র দিয়ে যায়। এখন এই জ্যাটা দেখো, খেয়াল করো ত্রিভুজের বাহু, তাহলে ত্রিভুজের যে কোনো দুটো বাহুর লম্ব সমদ্বিখণ্ডকের ছেদবিন্দুটাই কি হবে? বৃত্তের কেন্দ্র। এবার খেয়াল করে দেখো, এটা যদি বৃত্ত হয় তাহলে বৃত্তের উপরে যেহেতু এবিসি রয়েছে আর এটা যদি কেন্দ্র, তাহলে এই কেন্দ্র থেকে এগুলো সব ব্যাসার্ধ, অর্থাৎ তার মানে এও বিও আর সিও সমান হবে। অর্থাৎ তাহলে বৃত্তটার ব্যাসার্ধ কি হবে? এই কেন্দ্র থেকে শীর্ষবিন্দু, যে কোনো শীর্ষবিন্দু পর্যন্ত দূরত্ব, এবং এই শীর্ষবিন্দুগুলোর দূরত্ব সব সমান হবে, যেগুলো ব্যাসার্ধ। তাহলে আমরা এই একটা প্রদত্ত ত্রিভুজ থাকলে তার পরিবৃত্ত অঙ্কনের যে নিয়মাবলী পেলাম, সেটা মনে রাখবে যে ত্রিভুজটির পরিবৃত্তের কেন্দ্র, অর্থাৎ ত্রিভুজটির পরিকেন্দ্র, এটাকে কি বলা হয়? পরিকেন্দ্র বলে। তাহলে যে কোনো দুটি বাহুর লম্ব সমদ্বিক খণ্ডক দুটির ছেদবিন্দু, অর্থাৎ আমাদের এই চিত্রে কি ও বিন্দুটা, এবং ত্রিভুজটির পরিবৃত্তের ব্যাসার্ধ, সেটা কি হবে? অর্থাৎ যেটাকে আমরা বলি ত্রিভুজের পরিব্যাসার্ধ বলি, সেটা পরিকেন্দ্র, যেটা পেয়ে গেলাম পরিকেন্দ্র এবং যে কোনো একটি শীর্ষবিন্দু দূরত্ব। কারণ আমাদের একটা নির্দিষ্ট পরিবৃত্ত, যেহেতু একটা নির্দিষ্ট বৃত্ত, তাহলে তার কেন্দ্র এবং ব্যাসার্ধ জানতে পারলেই আমরা বৃত্ত আঁকতে পারবো। তাহলে মনে রাখবে যে কেন্দ্রটা কি হবে, অর্থাৎ পরিবৃত্তের কেন্দ্র বা পরিকেন্দ্র, সেটা কি হবে? যে কোনো দুটো বাহু লম্ব সমদ্বিখণ্ডকের ছেদবিন্দু। আর ব্যাসার্ধটা কি হবে? পরিকেন্দ্র থেকে যে কোনো শীর্ষবিন্দু পর্যন্ত দূরত্ব। এবার আমরা আরো ভালোভাবে বোঝার জন্য একটা উদাহরণ নিই। দেখো, একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ 6.5 সেমি এবং অপর একটি বাহু 5 সেমি। তাহলে ত্রিভুজটির পরিবৃত্ত আঁকো এবং স্কেলের সাহায্যে মেপে পরিব্যাসার্ধের দৈর্ঘ্য লিখো। তাহলে প্রথমে দেখো আমরা কি করবো? এই মাপগুলো প্রথমে উপরের বা সাইডের কোণে, উপরের কোণে নিয়ে নেব। এইবার আমরা কি করবো? প্রথমে এরকম একটা লাইন টানবো। এইবার আমরা প্রথমে জানি সমকোণী ত্রিভুজ আঁকতে গেলে আমাদের সবসময় কি করতে হয়? লম্ব আঁকতে হয়। তাহলে লম্ব আমরা ছোটবেলা থেকে আঁকতে জানি। দেখো তো কিভাবে লম্ব আঁকতে হয়। তাহলে আমরা প্রথমে কি করবো? এরকম একটা চাপ নেব। এইবার এই চাপটা কোথা থেকে নিতে হয়? এই চাপটা আমরা তারপর এখান থেকে নেবো একবার। আমরা এই প্রতিবার চাপের জন্য কত হয়? 60। তাহলে এটা কত হলো? 120। এইবার তাহলে এটাকে এখান থেকে নেব, আর আমরা এটাকে এখান থেকে নেব। এবার এটা কি করবো? আমরা জয়েন করে দেবো। জয়েন করার সময় ছেদবিন্দুটা কিন্তু তোমরা ভালো করে একটু দিয়ে নেবে এরকম ভাবে, তারপরে স্কেলটা ধরবে। তাহলে স্কেলটা ধরে আমরা দেখবে, মিলিয়ে দেখবে এই বিন্দুর সঙ্গে মিলছে কিনা। তাহলে আমরা এটা পেয়ে গেলাম। তাহলে 90 ডিগ্রি অঙ্কন হয়ে গেল। এইবার দেখো অতিভুজ, আমরা এই সমকোণের বিপরীত বাহুটাকে অতিভুজ বলে। তাহলে 6.5টা এদিকে হবে, আর আমি 5 সেমিটা কি বলেছি? একটি বাহু এদিকেও 5 হতে পারে, এদিকে আমি এদিক থেকে 5 নিচ্ছি। তাহলে 5টা মেপে নিই। তাহলে আমি এই বরাবর তাহলে 5 নেবো। তাহলে 5টা এরকম ভাবে কিভাবে নিতে হয় দেখো মাপটা। এখানে কিন্তু আমরা স্কেল ধরি না। তাহলে এইটা হচ্ছে 5। তাহলে এখান থেকে আমরা কি করলাম? 5 মেপে নিলাম। আর 6.5টা তাহলে এখান থেকে মেপে নিই। 6.5, তাহলে 6.5 আমরা মেপে নিলাম। এইবার তাহলে এইখান থেকে আমরা 6.5 আমরা কি করলাম? মেপে নিলাম। তাহলে যেখানে কাট করবে, খেয়াল করে দেখবেন এখানে এখানে বিন্দুটা ভালোভাবে দিয়ে নেবে। এবার আমরা স্কেল দিয়ে কি করবো? এটাকে জয়েন করে দেবো। তাহলে স্কেল দিয়ে আমরা যদি জয়েন করে দিই, তাহলে আগে বিন্দুটা বসিয়ে নেবে, তারপরে আবার দেখে নেবে যে এই জায়গাটা ঠিক এটা বসছে কিনা। ফট করে কিন্তু তোমরা এটা টেনে দেবে না, আগে দেখে নেবে বিন্দুগুলো বসছে কিনা। তাহলে আমি এটা নাম দিয়ে দিলাম কি? এ বি সি ত্রিভুজটার নাম দিলাম। তাহলে আমাদের প্রথম স্টেপ 1 ত্রিভুজ আঁকা হয়ে গেল। এবার আমাদের বৃত্ত আঁকতে গেলে কি আমরা এক করলাম? পরিকেন্দ্রকে লম্ব সমদ্বিখণ্ডগুলো ছেদবিন্দু। তার জন্য আমরা কি করবো? অর্ধেকের বেশি নেব। এই অর্ধেকের বেশি আছে দেখো, যাতে মানটা আচ্ছা বোঝা যায় আমরা অর্ধেক কোনটা। মনে রাখবে অর্ধেকের বেশি নিতে হয়, সেটা তুমি আরো বড় নিতে পারো, অর্ধেকের বেশি হলেই হবে। তাহলে আমি একটা এদিকে একটা চাপ নেব, আর একটা কোন দিকে চাপ নেবো, আর একটা আমরা এই দিকে একটা চাপ নেব। সঙ্গে সঙ্গে আবার এই প্রান্ত থেকে, যে বাহুটাকে তার প্রান্ত থেকে চাপটা নিতে হয়। এই প্রান্ত থেকে নিলাম, আরেকবার আমি কি করবো? এই প্রান্ত থেকে নেবো আর এই প্রান্ত থেকে নেবো। তাহলে আমাদের এই লম্ব সমদ্বিখণ্ডকটা তাহলে আঁকা হয়ে গেল। এবার আগে কিন্তু তোমরা এরকমভাবে বিন্দুটা ঠিকমতো দিয়ে নেবে। দেখো আমি আগে থেকে এরকম কি করছি? বিন্দুটা দিয়ে নিচ্ছি। এবার স্কেল বসাবে। এবার স্কেল বসিয়ে দেখো লাগলো না, আবার সরাবে। এরকমভাবে দেখে নিয়ে আমরা কি একটু বড় করে টানবে, যাতে ছেদ করে, বারবার তোমাকে যাতে ধরতে না লাগে। তাহলে একটা লম্ব সমদ্বিখণ্ডক আঁকা হয়ে গেল। এরপর আমরা এই বাহুটা বা এই বাহুটা, ধরো আমি এই বাহুটা নিচ্ছি, তাহলে এই বাহুটা লম্ব সমদ্বিখণ্ডক আঁকার জন্য আমরা কি করবো? এই বাহুটা এই প্রান্ত থেকে একটা এদিকে নেবো, আর একটা কোন দিকে নেবো? এই দিকে নেবো। আর একবার এইখান থেকে আমরা একবার এদিকে নেবো, আর একবার কোন দিকে নেবো? আর একবার এই সাইডে নেবো। ঠিক আছে, তাহলে এবার আমরা আবার এটা জয়েন করে দেবো। তাহলে এই লম্ব সমদ্বিখণ্ডক হয়ে গেল। কিন্তু আগে এরকমভাবে একটা একটু ডিপ একটু চেপে দেবে, তাহলে ওখানে গিয়ে স্কেলটা পেন্সিলটা বসে যাবে। এবার দেখো আমরা তাহলে এবার এখানে আরেকবার বসিয়ে নিলাম, এটাও বসিয়ে নিলাম। তাহলে এবার আমরা কি করবো? এটা জয়েন করে দেবো। ঠিক আছে, এইবার যে ছেদবিন্দুটা তাহলে হলো, দেখো এই ছেদবিন্দুটা কি হলো? আমাদের
পরিকেন্দ্র হয়ে গেল। এবার আমরা জানি যে এখান থেকে যে কোনো শীর্ষবিন্দু পর্যন্ত দূরত্বটা কি পরিব্যাসার্ধ। তাহলে আমরা কি করব, এইখান থেকে যে কোনো শীর্ষবিন্দু এ বা এসে, তাহলে এখান থেকে দেখো এটা আমরা একটু বাড়িয়ে নিলাম, ঠিক আছে। এবার এখান থেকে আমরা একটা বৃত্ত এঁকে দেবো। দেখো কি সুন্দর হয়েছে, দেখো প্রত্যেকটা এ বি সি শীর্ষবিন্দু দিয়ে গিয়েছে। কিন্তু মনে রাখবে যে যেহেতু আমাদের অঙ্কনে একটু ত্রুটি থাকতেই পারে, খেয়াল করেছো যে এইটা কিন্তু একটু সামান্য পাশ দিয়ে গেছে, এর জন্য তুমি কোনো ঘাবড়ে যাবে না, এর জন্য তোমরা পুরো ফুল মার্কস পাবে। খুব সামান্য যদি একটু ত্রুটি হয় তার জন্য কোনো অসুবিধা আমাদের হবে না, তার জন্য পুরো নম্বরই পাওয়া যাবে। তাহলে এ বি সি তিনটে বিন্দু দিয়ে গেল। তাহলে এটা একটা পরিবৃত্ত, আমাকে কি চেয়েছে, স্কেলের সাহায্যে মাপতে বলছে পরিব্যাসার্ধের দৈর্ঘ্য। এখানে ছবিতে এটা যদি আমরা ও নাম দিই, তাহলে পরিব্যাসার্ধের দৈর্ঘ্য মানে কত হবে, পরিব্যাসার্ধ। দেখো তো মেপে স্কেল দিয়ে আমরা এই পরিব্যাসার্ধ কি কেন্দ্র থেকে যে কোনো হিসেবে পর্যন্ত, তাহলে আমরা এখান থেকে ও বিন্দু পর্যন্ত মাপবো যে কোনো একটা। দেখো তাহলে এখান থেকে কত হলো, তাহলে দেখো তো কত হলো, এটা 3 দেখো প্রায় 2-এর একটু বেশি, তাহলে কত হবে, তাহলে এটা হবে দেখো প্রায় 3.257 আমরা মেপে পেলাম। কিন্তু তুমি যা পাবে, তুমি 3.2 পেলে 3.2 লিখবে, সামান্য কিছু ত্রুটি থাকলে তার জন্য কোনো অসুবিধা নেই, তোমরা পুরো নম্বরই তোমাদের দেওয়া হবে। এবার আমি কেন সমকোণী ত্রিভুজ নিলাম, দেখো এই উদাহরণটাতে সমকোণী ত্রিভুজের পরিবৃত্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ। খেয়াল করে দেখো এর পরিকেন্দ্রটা দেখো কোথায় গেছে, কি অতিভুজের মধ্যবিন্দু হয়েছে। এটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ ধর্ম যে সমকোণী ত্রিভুজের পরিবৃত্তের কেন্দ্র হয় অতিভুজের মধ্যবিন্দু। অর্থাৎ অন্য কথায় অতিভুজের অর্ধেক সেটা কি হবে, পরিব্যাসার্ধ হবে। আর একটা জিনিস তোমরা খেয়াল করে দেখো, যেটা 90 ডিগ্রি, তাই এইটা কি অর্ধবৃত্তস্থ কোণ, স্বাভাবিকভাবে এই অতিভুজটা কি ব্যাস হয়। তাই অত্যন্ত গুরুত্বপূর্ণ সমকোণী ত্রিভুজের এই ধর্মটা যে তার পরিবৃত্ত কি হবে, সবসময় পরিকেন্দ্রটা অতিভুজের মধ্যবিন্দু হবে এবং অতিভুজটা কি হবে, ব্যাস হবে, অর্থাৎ পরিব্যাসার্ধ হবে অতিভুজের অর্ধেক। এবার আমরা এই পরিবৃত্ত সম্পর্কে যা জানলাম সেই সংক্রান্ত কিছু প্রশ্ন উত্তর এবার করবো, অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর। কিন্তু এই প্রশ্নগুলো অধিকাংশই তোমাদের খুব সহজ হয়ে যাবে তোমরা যদি মনের মধ্যে এই ছবিটাকে রেখে দাও। এই ছবিটা দেখো, তাহলে দেখবে তোমরা আমরা খুব সহজেই এই প্রশ্নগুলো উত্তর করতে পারবো। আমরা আবার পরপর করে দেখি একটু কি প্রশ্নগুলো আছে, উত্তর করতে পারি কিনা। দেখো ত্রিভুজের পরিবৃত্তের কেন্দ্রকে ড্যাশ বলে, আমরা এখনই বললাম কি বলে, পরিকেন্দ্র বলা হয়। ত্রিভুজের পরিবৃত্তের ব্যাসার্ধকে ড্যাশ বলে, কি বলে, পরিব্যাসার্ধ বলে। ত্রিভুজের পরিবৃত্তের সংখ্যা কটা হবে, একটা হবে। কেন, দেখো যেহেতু এই ছবির দিকে তাকাও, যেহেতু তিনটে অসমরেখ বিন্দু, আমরা পড়েছি কি অসমরেখ বিন্দু দিয়ে তোমাদের উপপাদ্য আছে যে একটি এবং কেবলমাত্র একটি বৃত্ত আঁকা যায়। তাই ত্রিভুজের যেহেতু শীর্ষবিন্দুগুলো অসমরেখ বিন্দু, তাহলে তাদের মধ্যে কটা ত্রিভুজ আঁকা যাবে, কটা বৃত্ত আঁকা যাবে, একটাই। অর্থাৎ ত্রিভুজের পরিবৃত্তের সংখ্যা কি হবে, একটি হবে। কোন ত্রিভুজের পরিবৃত্তের সাপেক্ষে ত্রিভুজের বাহুগুলি, বৃত্তের ছবি থেকে দেখাও, তাহলে ত্রিভুজের বাহুগুলো কি জ্যা, তাহলে এখানে কি হবে, জ্যা হবে। কোন বৃত্তের দুটি জ্যায়ের লম্ব সমদ্বিখণ্ডের ছেদবিন্দু, বৃত্তটি কি, দেখো তো লম্ব ছেদবিন্দুটা কি, বৃত্তের কেন্দ্র। ত্রিভুজের বাহুগুলি, লম্ব সমদ্বিখণ্ডগুলি, ছেদবিন্দু থেকে শীর্ষবিন্দুগুলোর দূরত্ব, ছবিতে দেখা যায়, ছবিটা বললাম আগেই, তোমাদের মনের মধ্যে থাকলে তোমরা এগুলো উত্তর করতে সহজ হবে। তাহলে সেই ছেদবিন্দু থেকে শীর্ষবিন্দুর দূরত্ব কি আমরা জানি, ব্যাসার্ধ, তাহলে সমান, তাহলে এখানে কি হবে, সমান হবে। ত্রিভুজের বাহুগুলি, লম্ব সমদ্বিখণ্ডগুলো, ছেদবিন্দু থেকে যে কোনো শীর্ষবিন্দু পর্যন্ত দূরত্ব, ওই পরিবৃত্তের কি হবে, ব্যাসার্ধ। সূক্ষ্মকোণী ত্রিভুজের পরিকেন্দ্র ত্রিভুজটির ড্যাশ অবস্থিত, কি হবে, এখানে ড্যাশের জায়গায় শূন্যস্থানের জায়গায় কি হবে, ত্রিভুজের ভেতরে অবস্থিত। তোমরা যত অঙ্ক করবে দেখবে যে সূক্ষ্মকোণী ত্রিভুজের ক্ষেত্রে দেখবে পরিকেন্দ্রটা সবসময় কি হবে, ভেতরে থাকবে ত্রিভুজের। স্থূলকোণী ত্রিভুজের পরিকেন্দ্র ত্রিভুজটির ড্যাশ অবস্থিত, কি হবে, উত্তর ড্যাশের জায়গায় বাইরে। সমকোণী ত্রিভুজের পরিকেন্দ্র অতিভুজের ড্যাশ, অতিভুজের কি হবে, মধ্যবিন্দু হবে, যেটা আমি এখনই বললাম। আর সমকোণী ত্রিভুজের পরিব্যাসার্ধ অতিভুজের কি হবে, পরিব্যাসার্ধ বলে দৈর্ঘ্যের ব্যাপার, তাই এখানে কি হবে, অতিভুজের অর্ধেক। এরপরে আমরা কিছু অনুশীলনীর দিকে চলে যাবো। আমরা 11.15 আর্টিকেল, সেটা হচ্ছে অনুশীলনী। আমি বেছে বেছেই এখানে তোমাদের অঙ্কগুলো দিয়েছি যাতে সমস্ত অঙ্ককে কভার করে যায়। নিচে প্রদত্ত ত্রিভুজটির পরিবৃত্ত হবে এবং স্কেলের সাহায্যে মেপে পরিব্যাসার্ধের দৈর্ঘ্য লেখো। এখানে আমি 10টা অঙ্ক দিয়েছি, এই 10টা অঙ্ক তোমরা বাড়িতে করবে এবং মিলছে কিনা দেখে নেবে। হ্যাঁ, যা বললাম সেই অনুযায়ী তোমরা করলে সব নিশ্চয়ই মিলবে। আজকে এত পর্যন্তই থাকলো।